আপনার জীবনে যদি সবকিছু একদিন হঠাৎ হারিয়ে যায়, স্বপ্ন, পরিবার, সম্মান, স্বাধীনতা, সব, তাহলে কি বেঁচে থাকার কোনো কারণ থাকবে? একবার চিন্তা করে দেখুন, একজন মানুষ যাকে না খাইয়ে রাখা হয়েছে, প্রতিদিন মৃত্যুর মুখোমুখি দাঁড় করানো হয়েছে, যার চোখের সামনে অসংখ্য মানুষ মারা গেছে, সেই মানুষটাই পৃথিবীকে শিখিয়েছে জীবনের আসল শক্তি সুখে নয়, অর্থের মধ্যে লুকিয়ে আছে। আর এই কারণেই ম্যান সার্চ ফর মিনিং শুধু একটা বই না, এটা মানুষের মানসিক শক্তির সবচেয়ে পাওয়ারফুল প্রমাণগুলোর একটি। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে এক ভয়ঙ্কর কনসেন্ট্রেশন ক্যাম্পের ভিতর থেকেও একজন মানুষ জীবনের মিনিং খুঁজে পেয়েছিলেন, আর কিভাবে সেই শিক্ষা আপনার জীবনও বদলে দিতে পারে। এই বইটির লেখক ভিক্টর ফ্র্যাঙ্কেল ছিলেন একজন সাইকিয়াট্রিস্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাকে নাৎজি কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দী করা হয়। তিনি তার বাবা মা, স্ত্রী, প্রায় সবকিছু হারিয়েছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এত কষ্টের মধ্যেও তিনি একটা জিনিস আবিষ্কার করেন। মানুষ সবকিছু হারিয়েও বেঁচে থাকতে পারে যদি তার জীবনের একটা কারণ থাকে। এই বই থেকেই জন্ম হয় লোগোথেরাপি নামের একটি সাইকোলজিক্যাল থিওরি, যেখানে বলা হয় মানুষের সবচেয়ে বড় ড্রাইভ হল প্লেজার না, সাকসেস না, বরং জীবনের অর্থ খুঁজে পাওয়া। এখানেই বইটি সবচেয়ে পাওয়ারফুল হয়ে ওঠে, কারণ আমরা আজ এমন একটা সময়ে বাস করছি যেখানে অনেক মানুষের সব আছে, কিন্তু ভিতরে শান্তি নেই। মানি আছে, সোশ্যাল মিডিয়া, ফেম। ক্যাম্পে পৌঁছানোর পর বন্দীদের দুই লাইনে দাঁড় করানো হতো। একদিকে মানে টেম্পোরারি জীবন, আর একদিকে মানে নিশ্চিত মৃত্যু। ভাবুন তো, একটা আঙুলের ইশারায় ঠিক হয়ে যাচ্ছে আপনি বাঁচবেন নাকি মারা যাবেন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল না শারীরিক কষ্ট, সবচেয়ে ভয়ঙ্কর ছিল আশা হারিয়ে ফেলা। ফ্র্যাঙ্কেল লক্ষ্য করেছিলেন যে মানুষগুলো মনে করত আমার আর বাঁচার কোনো কারণ নেই, তারা খুব দ্রুত ভেঙে পড়ত। আর যাদের মনে কোনো ফিউচার পারপোজ ছিল, তারা অসম্ভব কষ্টও সহ্য করতে পারত। একজন বন্দী প্রতিদিন কল্পনা করতেন তিনি মুক্ত হয়ে তার সন্তানকে আবার দেখবেন, আর একজন ভাবতেন তিনি বেঁচে ফিরলে এই অভিজ্ঞতা নিয়ে মানুষকে শিক্ষা দেবেন। এই ছোট্ট মিনিংটাই তাদের বাঁচিয়ে রাখত। একবার চিন্তা করে দেখুন, আমাদের জীবনেও কি এমন না? যখন মানুষের কোনো লক্ষ্য থাকে না, তখন ছোট ছোট সমস্যাও পাহাড় মনে হয়। কিন্তু যখন একটা বড় পারপাস থাকে, তখন মানুষ অসম্ভব কষ্টও সহ্য করতে পারে। ফ্র্যাঙ্কেল একটা অসাধারণ কথা বলেন, যার জীবনের একটা ওয়াই আছে, সে প্রায় যে কোনো হাউ সহ্য করতে পারে। মানে, আপনি কেন বেঁচে আছেন সেটা পরিষ্কার হলে জীবনের কষ্ট আপনাকে সহজে হারাতে পারবে না। আর এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। আমরা ভাবি সুখ পেলেই জীবন মিনিংফুল হবে, কিন্তু ফ্র্যাঙ্কেল বলছেন উল্টোটা। জীবনের মিনিং খুঁজে পেলে সুখ নিজে থেকেই আসবে। তিনি দেখিয়েছেন মানুষ তিনভাবে জীবনের অর্থ খুঁজে পেতে পারে। প্রথমত, কোনো মিনিংফুল কাজের মাধ্যমে। যখন আপনি এমন কিছু তৈরি করেন যা অন্যের উপকারে আসে, তখন জীবন মিনিংফুল লাগে। এটা হতে পারে বিজনেস, আর্ট, টিচিং, কন্টেন্ট ক্রিয়েশন, যে কোনো কিছু। দ্বিতীয়ত, ভালোবাসার মাধ্যমে। ক্যাম্পের ভিতরেও ফ্র্যাঙ্কেল তার স্ত্রীর কথা ভাবতেন। তিনি জানতেন না তার স্ত্রী বেঁচে আছেন নাকি মারা গেছেন, তবুও সেই ভালোবাসার স্মৃতি তাকে মানসিকভাবে বাঁচিয়ে রেখেছিল। এখানে বইটি একটা গভীর সত্য বলে, ভালোবাসা শুধু ইমোশন না, এটা মানুষকে সারভাইভ করার শক্তি দেয়। আর তৃতীয় উপায়টা সবচেয়ে পাওয়ারফুল, কষ্টের মধ্যেও নিজের অ্যাটিটিউড বেছে নেওয়া। এটাই বইয়ের সবচেয়ে বিখ্যাত শিক্ষা। ফ্র্যাঙ্কেল বলেন, মানুষের কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়া যেতে পারে, কিন্তু একটা জিনিস কখনো কেড়ে নেওয়া যায় না, কোন পরিস্থিতিতে সে কিভাবে রেসপন্ড করবে, সেই ফ্রিডম। ভাবুন তো, একই সমস্যায় দুইজন মানুষ কমপ্লিটলি আলাদা রিয়্যাক্ট করে। একজন ভেঙে পড়ে, আর একজন সেই কষ্ট থেকেই নতুন শক্তি তৈরি করে। ডিফারেন্স কোথায়? সিচুয়েশনে না, মাইন্ডসেটে। আর এই মাইন্ডসেটটাই ফ্র্যাঙ্কেল আমাদের শেখাতে চেয়েছেন। আজকের দিনে আমরা অনেকেই অ্যাংজাইটি, ডিপ্রেশন, লোনলিনেসে ভুগি। অনেকে মনে করে আমার লাইফের কোনো মিনিং নেই। কিন্তু ফ্র্যাঙ্কেল বলছেন, মিনিং তৈরি হয় না কমফর্ট জোনে, মিনিং তৈরি হয় স্ট্রাগলের ভিতর। যখন আপনি কঠিন সময়েও একটা রিজন খুঁজে পান সামনে এগিয়ে যাওয়ার, তখনই জীবন বদলাতে শুরু করে। ধরুন আপনি বিজনেসে ফেল করলেন। এখন আপনার সামনে দুইটা চয়েস আছে। এক, নিজেকে লুজার ভাবা। দুই,
এই ফেলিয়ার থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হওয়া। এখানেই আপনার ফ্রিডম। রিলেশনশিপ ভেঙে গেছে, আপনি চাইলে সেটা আপনাকে ডিস্ট্রয় করতে পারে, আবার চাইলে সেটা আপনাকে ইমোশনালি ম্যাচিওর মানুষও বানাতে পারে। জীবন সবসময় ফেয়ার হবে না। আপনি লস দেখবেন, রিজেকশন দেখবেন, পেইন দেখবেন। কিন্তু ভিক্টর ফ্র্যাঙ্কেল আমাদের শিখিয়েছেন মানুষের আসল শক্তি তার পরিস্থিতিতে না, তার মিনিংয়ের মধ্যে। যেদিন আপনি আপনার জীবনের কারণ খুঁজে পাবেন, সেদিন থেকে কষ্ট আর শুধু কষ্ট থাকবে না, সেটা হয়ে যাবে গ্রোথের পথ। আর হয়তো এই কারণেই ম্যান সার্চ ফর মিনিং কোটি কোটি মানুষের জীবন বদলে দিয়েছে। কারণ এই বই আমাদের শেখায় অন্ধকার যত গভীরই হোক, মানুষের ভিতরের আলো তার থেকেও শক্তিশালী। যত ক্লিয়ার হবে এই আনসার, তত স্ট্রং হবে আপনার মাইন্ডসেট। তৃতীয়ত, ডিসকমফর্ট থেকে পালানো বন্ধ করুন। জিমে মাসল গ্রো হয় পেইনের মাধ্যমে, ঠিক তেমনি ক্যারেক্টার গ্রো হয় স্ট্রাগলের মাধ্যমে। আর চতুর্থত, নিজের অ্যাটিটিউডের দায়িত্ব নিন। কারণ বাইরের পৃথিবী সবসময় পারফেক্ট হবে না, কিন্তু ভিতরের পৃথিবী আপনি গড়ে তুলতে পারেন। বইয়ের কয়েকটা পাওয়ারফুল আইডিয়া আপনার জীবন বদলে দিতে পারে। প্রথমটা, জীবন থেকে তুমি কি পাচ্ছ সেটা গুরুত্বপূর্ণ না, জীবন তোমার কাছে কি আশা করছে সেটাই গুরুত্বপূর্ণ। মানে লাইফ আপনাকে সবসময় কমফর্ট দেবে না, কিন্তু হয়তো লাইফ চাইছে আপনি স্ট্রঙ্গার হন। দ্বিতীয়টা, পেইন তখনই আনবেয়ারেবল লাগে যখন তার কোনো মিনিং থাকে না। একবার চিন্তা করে দেখুন, যে মানুষ তার কষ্টের পারপোজ খুঁজে পায়, সে অনেক বেশি রেজিলিয়েন্ট হয়ে যায়। আর তৃতীয়টা, হ্যাপিনেস ক্যান নট বি পারসুড, ইট মাস্ট ইনসু। মানে হ্যাপিনেসকে চেজ করলে সেটা দূরে সরে যায়, কিন্তু মিনিংফুল লাইফ বিল্ড করলে হ্যাপিনেস নিজে থেকেই আসে। ভিডিও শেষে একটা কথা মনে রাখুন, জীবন সবসময় ফেয়ার হবে না। আপনি লস দেখবেন, রিজেকশন দেখবেন, পেইন দেখবেন। কিন্তু ভিক্টর ফ্র্যাঙ্কেল আমাদের শিখিয়েছেন মানুষের আসল শক্তি তার পরিস্থিতিতে না, তার মিনিংয়ের মধ্যে। যেদিন আপনি আপনার জীবনের কারণ খুঁজে পাবেন, সেদিন থেকে কষ্ট আর শুধু কষ্ট থাকবে না, সেটা হয়ে যাবে গ্রোথের পথ। আর হয়তো এই কারণেই ম্যান সার্চ ফর মিনিং কোটি কোটি মানুষের জীবন বদলে দিয়েছে। কারণ এই বই আমাদের শেখায় অন্ধকার যত গভীরই হোক, মানুষের ভিতরের আলো তার থেকেও শক্তিশালী।